মেঘা বলে আয়ুষের সাথে রাত কাটানোর মাশুল দিতে হবে কুসুমকে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের এই পর্বে দেখা যাবে মাতাল অবস্থায় আয়ুষ কুসুমের কাছে থাকলে তখন কুসুম বলে রাত বাড়লে ছোট সাহেব আপনাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসব। আর এই দিকে বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে মেঘা। মেঘা মোবাইলে সময় দেখে আর বলতে থাকে, বাহ, এখনও আয়ুষ আসছে না, আর কত অপেক্ষা করব। ভেবেছিলাম গাঙ্গুলোদের সর্বনাশ করার আগে আয়ুষকে ছোট্ট একটা গিফট দিব, কিন্তু আজ সেটাও করতে পারলাম না। এই দিকে দেখা যায় কুসুম আয়ুষকে টেনে বাড়িতে নিয়ে আসতে লাগলে কুসুম বলতে থাকে, ছোট সাহেব তাড়াতাড়ি আসেন, না হলে কেউ দেখে ফেলবে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তখনই মেঘাকে দেখতে পেয়ে আয়ুষ বলতে থাকে, মেঘা। কুসুম আয়ুষের মুখে হাত দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে। তখনই মেঘা বলে, কি হলো? মনে হলো কেউ আমাকে ডাকছে। আমার নাম ধরে কে ডাকল? এই কথা বলে মেঘা সামনের দিকে এগোতে থাকে। তখনই কুসুম বলে, সর্বনাশ হয়ে যাবে, মেঘা ম্যাডাম তো এই দিকে আসছে, এবার আমি কি করব? তখনই কুসুম একটি ইঁট নিয়ে অন্যদিকে ছুঁড়ে ফেলে, যাতে মেঘা সেদিকে ছুটে যায়। সেখানে গিয়ে মেঘা বলতে থাকে, এখানে তো কেউ নেই, কিন্তু আমি শিওর আমার নাম ধরে কেউ ডেকেছে। কিন্তু এখনও তো আয়ুষ আসলো না, আর ভ্যালেন্টাইন্স ডে কুসুমকে নিয়ে কোথাও যায়নি তো? মেঘার মনে সন্দেহ জাগতে শুরু করে। তখনই মেঘা বলে, কুসুমের ঘরে গিয়ে দেখি তো কুসুম আছে কিনা। এ কথা বলে মেঘা যায় কুসুমের ঘরে। আর এই দিকে কুসুম মেঘার চোখ ফাঁকি দিয়ে আয়ুষকে নিয়ে তার ঘরে চলে যায়। কুসুম এসে দেখে ঘর সাজানো। তখন কুসুম মনে মনে বলতে থাকে, মেঘা ম্যাডাম ছোট সাহেবের জন্য এই ঘরটা সাজিয়েছে। নিশ্চয়ই মেঘা ম্যাডাম অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে চলে গেছে। ঘরে এসে আয়ুষ কুসুমকে একটি বেলুন দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। মাতাল অবস্থায় এই কথাটা আয়ুষ বলে। এই কথাটা বলার পর অপেক্ষায় থাকে আয়ুষ। কুসুম কিছু না বললে তখন আয়ুষ বলে, তুমি আমাকে বললে না তো তুমি আমাকে ভালোবাসো কিনা। কুসুম বলে, আমি জানি না ভালোবাসা কাকে বলে, কিন্তু আমি এটা বলবো, যখন আপনি আমার আশেপাশে থাকেন তখন আমি সব থেকে ভালো থাকি। আমি জানি যে আপনি যদি আনন্দে থাকেন তাহলে আমার খুব আনন্দ হয়। যখন আপনার মন খারাপ হয় তখন আমার মনে হয় আমার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আমি শুধু জানি আমি আপনার জন্য সব কিছু করতে পারি, আর আপনার ভালোর জন্য আমি আপনার কাছ থেকে দূরে যেতেও পারি। ছোট সাহেব আমাকে বলেছিল, যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে দূরে যেতেও দিতে হবে। আমি জানি ছোট সাহেব কিভাবে হাসি মুখে আপনাকে দূরে যেতে দিতে হবে। আর এই সবটা যদি ভালোবাসা হয় তাহলে আমি বলবো, আমি নিজে থেকেও আপনাকে বেশি ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি আপনাকে, কান্না করে কুসুম বলতে থাকে। তখন আয়ুষ মাতাল অবস্থায় বলে, তাহলে তুমি দূরে যেতে দিচ্ছ কেন? কুসুম কান্না করে বলতে থাকে, কারণ আপনি আমার ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি বলে যেতে দিতে পারি, না হলে আপনাকে আমি আঁকড়ে ধরে থাকতাম। আর এইদিকে দেখা যায় বাড়ির বাহিরে দাঁড়িয়ে কুসুমকে খুঁজছে মেঘা। মেঘা বলতে থাকে, কোনো আওয়াজ তো পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে বাড়ির ভিতরে কেউ আছে। একবার ঘরের ভিতরে গিয়ে কি দেখব? এ কথা বলা মাত্রই মেঘা ঘরের ভিতরে গিয়ে দেখে কুসুম ঘুমায়। আসলে কুসুমের ঘাড়ে একটি কোলবালিশ দিয়ে চাদর দিয়ে ঢেকে কুসুম বাহিরে যায়, কিন্তু এটা বুঝতে না পেরে মেঘা বলতে থাকে, কুসুম এখানে ঘুমাচ্ছে, তাহলে আয়ুষ কুসুমের সাথে কোথাও যায়নি, আয়ুষ আজকে অন্য কারোর সাথে কোথাও গেছে। তাহলে তো এটা ইন্দ্রাণী গাঙ্গুলিকে জানাতে হবে। গাঙ্গুলি পরিবারের ছেলে একই অবনতি, মায়ের সাথে ঝগড়া করে আজকাল রাতে বাড়ি ফিরছে না। আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি অনেক বড় ভুল করলে। আমাকে মিথ্যা প্রমাণিত করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারলে। দেখো এবার সবার সামনে আমি কি প্রমাণ করি, তুমি সবার সামনে কিভাবে অপ্রিয় হয়ে ওঠো, এটা এখন আমার দেখার বাকি আছে। এই কথা বলে কুসুমের ঘর থেকে চলে যাবার সময় হঠাৎ মনে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের বাবাকে কোথাও পাঠিয়েছে কাজে। তখন মেঘা বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের বাবাকে কাজে পাঠিয়েছে, তাহলে এত রাতে দরজা খুলে কুসুম কেন ঘুমাচ্ছে? মনে সন্দেহ জাগে মেঘার। তখনই চাদরটা খুলে দেখে সেখানে কোলবালিশ রেখেছে। এটা দেখে তো খুব রাগ করে মেঘা। মেঘা চিৎকার করে বলে ওঠে, কুসুম সরকার, এই দিকে আয়। আয়ুষের ঘরে কুসুম। কুসুম চলে গেলে তখন আয়ুষ হাত ধরে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি যেও না প্লিজ। কেউ দেখলে কে কি বলল না বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি শুধু এখানে থেকে যাও। মা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। প্লিজ কুসুম, তুমি আমার কাছ থেকে দূরে চলে যেও না, তুমি এখানে থাকো। উত্তরে কুসুম বলতে থাকে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না ছোট সাহেব। তখন কুসুমের হাত ধরে বিছানায় শুয়ে পড়ে আয়ুষ। আয়ুষের সাথে কুসুমও শুয়ে পড়ে।
আর এই দিকে দেখা যায় রাগ করতে করতে আয়ুষের ঘরে এসে মেঘা দেখতে পায় কুসুম আর আয়ুষ দুজনে একসাথে বিছানায় শুয়ে আছে। রেগে গিয়ে বলতে থাকে, আমার সাজানো ঘরে আয়ুষের সাথে বিছানায় শুয়ে আছে কুসুম সরকার, ভ্যালেন্টাইন্স ডেতে ফুলশয্যা পালন করছে। এটা তো ইন্দ্রাণী গাঙ্গুলিকে জানাতেই হবে। এখন জানাবো না, আজকের রাত তোমাদের সুযোগ দিব, কালকে সকালে যা হবার হবে। বাহিরে এসে মেঘা বলতে থাকে, আমি ভেবেছিলাম আজকের দিনটা তোমার সাথে কাটাবো, কিন্তু তুমি কি করলে? তুমি কুসুমের সাথে রাত কাটালে। এই কথাগুলো বলতে থাকে আর দেখা যায় পেছন দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি আসছে। ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে এত সকালে? তখন মেঘা বলে, আমি কালকে রাত থেকে এখানে আছি। এ কথা শুনে ইন্দ্রাণী বলে, তাহলে তো কোনো নিশ্চয়ই কারণ আছে। এ কথা শুনে মেঘা বলে, হ্যাঁ মনি, কারণ আছে। আপনাকে কিছু দেখানোর আছে, আপনি চলুন আমার সাথে আয়ুষের ঘরে। এদিকে মেঘা ইন্দ্রাণীকে বলতে থাকে, মনি, আমি জানি আপনার আর আয়ুষের মধ্যে মনোমালিন্য হচ্ছে, কিন্তু আপনার এখন আয়ুষের ঘরে যাওয়া দরকার। তখন ইন্দ্রাণী বলে, তুমি তো কিছু বলছো না, কি হয়েছে আমাকে বলো। মেঘা বলে, আমি চাই সবটা আপনি নিজের চোখে দেখেন। মেঘা মনে মনে বলতে থাকে, নিজের ছেলেকে কাজের মেয়ের সাথে শুয়ে থাকতে দেখতে আপনার কেমন লাগে আপনি দেখুন। ইন্দ্রাণীকে নিয়ে মেঘা আয়ুষের ঘরে গিয়ে দরজা খুলে বলতে থাকে, মনি, আপনি দেখুন। হঠাৎ করে ঘরে তাকিয়ে দেখে আয়ুষের সাথে ঘুমিয়ে নেই কুসুম। এটা দেখে তো অবাক হয়ে যায় মেঘা। আর ঘর সাজানো দেখে ইন্দ্রাণী বলতে থাকে, বাড়িতে এমন পরিস্থিতি হয়নি, তাহলে এরকম করে ঘর সাজিয়েছ কেন? কুসুমকে আমি বলে দেব ঘরটা যাতে পরিষ্কার করে দেয়। এদিকে মেঘার ব্যাপারটা বুঝতে পেরে কুসুম ঘরে লুকিয়ে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি চলে গেলে কুসুম বলতে থাকে, তাহলে মেঘা ম্যাডাম জানত আমি আয়ুষের সাথে এই ঘরে ছিলাম? না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার ঘরে যেতে হবে। এদিকে মেঘা বাহিরে এসে বলতে থাকে, সারা রাত মালিকের ঘরে থেকে রাত কাটিয়ে আবার সময় মতো নিজের ঘরে চলে গেছ, কিন্তু আজকে তোমাকে হাতে নাতে ধরব কুসুম। সবার সামনে সত্যিটা তো আসবে। আর আমার সাজানো ঘরে মালিকের সাথে রাত কাটানো, দেখো আজকে কিভাবে তোমাকে টানতে টানতে তোমার দেবীমার কাছে আমি নিয়ে যাই। মেঘা কুসুমের ঘরে এসে কুসুমকে বলে, তুমি সারা রাত কাল কোথায় ছিলে? কুসুম বলে, কেন, আমি তো নিজের ঘরে ছিলাম। এ কথা শুনে মাত্র মেঘা রেগে গিয়ে বলতে থাকে, তুমি মিথ্যে কথা কেন বলছ? উত্তরে কুসুম বলে, আমি মিথ্যে কথা কেন বলবো মেঘা ম্যাডাম? দুজনে অনেক তর্ক করে। মেঘা কুসুমকে বলতে থাকে, তোমার হাবভাব দেখে মনে হয় তুমি গাঙ্গুলি বাড়ির বড় বউ। উত্তরে কুসুম বলে, না, আমি সেটা হতে যাব কেন, সেটা তো আপনি। দেবীমা তো আপনাকে এ বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়েছে। মেঘা কুসুমকে বলতে থাকে, কাল রাতে আমি তোমাকে দেখেছি আয়ুষের সাথে রাত কাটাতে। তখন কুসুম বলে, ভুল দেখেছেন মেঘা ম্যাডাম আপনি, আমি তো কাল সারা রাত আমার এই ঘরেই ছিলাম। কিন্তু ছোট সাহেব কোথায় ছিল এটা ছোট সাহেব আপনাকে উত্তর দিতে পারবে, আমি তো আপনাকে বলতে পারবো না ছোট সাহেব কোথায় ছিল। আমি সারা রাত বাহিরে অপেক্ষা করছিলাম যাতে তুমি ঘর থেকে বেরোতে না পারো, তোমাকে পাহারা দিয়েছিলাম আমি, তারপরও তুমি কি করে বেরোলে? কুসুম বলে, আপনি এসব কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না, আমি তো গানগুলি বাড়িতে যাইনি এখন পর্যন্ত, এখন যাব। তখন মেঘা বলে, তুমি সত্যিটা লুকিয়ে রাখতে পারবে না, আর তোমার এই সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসবই। আয়ুষের সাথে রাত কাটানোর মাসুল তো তোমাকে দিতেই হবে, তোমাকে চ্যালেঞ্জ করলাম আমি। একথা বলে কুসুমের ঘর থেকে চলে যায় মেঘা। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না।